ভাই আপনাদের নাম? ভাই আমার নাম মোহাম্মদ সাইদ মাহমুদ এবং আমার টিমে রয়েছে কায়েদ মাহমুদ দেশ এবং ওর নাম রাহাত হোসেন। আচ্ছা, আপনার এই প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হলো স্মার্ট এগ্রিকালচার অটোমেশন অ্যান্ড মনিটরিং সিস্টেম। আচ্ছা, আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেন। আচ্ছা, আমি যদি ধারণা দিই, আমাদের এই যে এগ্রিকালচার যে ফিল্টার আমরা ডেমো তৈরি করেছি, সেখানে বিভিন্ন সেন্সার থাকবে। এই সেন্সারের মাধ্যমে বিভিন্ন ডেটা আমরা রিড করব, অথবা এগুলো আমরা আমাদের এইখানে এসডি কার্ড রয়েছে, এই এসডি কার্ডে আমাদের এই ডেটাগুলো স্টোর করা হবে। এরপরে যে পরবর্তী যাতে সেই ডেটাগুলো আমরা ব্যবহার করতে পারি। স্টোর করার সাথে সাথে আমাদের এখানে এলসিডি ডিসপ্লে রয়েছে। এই এলসিডি ডিসপ্লেতে সেই সমস্ত ডেটাগুলো, যেমন মনে করেন আমাদের জমির তাপমাত্রা, আর্দ্রতা, এই সমস্ত কিছু আমাদের ওই এলসিডি ডিসপ্লেতে শো করবে। এলসিডি ডিসপ্লেতে শো করার সাথে সাথে আমাদের অনেক সময় কম্পিউটার ভিজুয়ালাইজেশনের দরকার পড়ে যে আমাদের জমির অবস্থা কীরকম রয়েছে। সেই ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করেছি। এই গ্রাফিক্যাল ইন্টারফেস যদি আমি দেখাই, আমাদের প্রথম যে গ্রাফটা রয়েছে, অর্থাৎ এই যে রেড লাইনটা, এই লাইনটা দ্বারা আমাদের জমির তাপমাত্রা নির্দেশ করছে। তার পাশে রয়েছে আমাদের আর্দ্রতা, আমাদের বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ, হিউমিডিটি, এই হিউমিডিটির পরিমাণটা আমাদের এই লাইনটা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর যদি আমরা এই গ্রাফটার দিকে তাকাই, এখানে দুটো সবুজ রঙের লাইন রয়েছে, দুটোই রয়েছে সয়েল ময়েশ্চারের লাইন, অর্থাৎ আমাদের সয়েলের যে ময়েশ্চার, এই দুটো সেন্সারের যে কি মান, সেটাই এই গ্রাফের মাধ্যমে দেখা যাবে। তারপর পরবর্তীতে রয়েছে আমাদের রেইন ভ্যালু, অর্থাৎ বৃষ্টি কি পড়ছে না, সেটি এই রেইন ভ্যালুর মাধ্যমে দেখা যাবে। এবং পরবর্তীতে রয়েছে আমাদের লাইট ইন্টেন্সিটির যে গ্রাফ, এখানে এই লাইনের মাধ্যমে আমাদের লাইট ইন্টেন্সিটি, অর্থাৎ আমাদের যে এগ্রিকালচার ফিল্ডে থাকবে সেখানে লাইট ইন্টেন্সিটিটা কত রয়েছে সেটি এই গ্রাফিক্যাল ইন্টারফেসে এই লাইনের মাধ্যমে দেখা যাবে। তার পরবর্তীতে রয়েছে আমাদের ডিস্টেন্স ভ্যালুর যে গ্রাফ। এই ডিস্টেন্স ভ্যালুর গ্রাফ থেকে অনেক সময় আমাদের কৃষকের পর্যবেক্ষণ করতে হয় যে গাছের উচ্চতা কতটুকু বৃদ্ধি পেয়েছে, গাছের উচ্চতাতে কতদিন ধরে গ্রো করছে, সেটার গ্রাফ অথবা সেটা ইনফরমেশন আমাদের কৃষকদের দরকার হয়। তো এই ক্ষেত্রে এখানে ইনফরমেশন স্টোর হচ্ছে যে আমাদের গাছ কোন সময় কতটুকু উচ্চতা রয়েছে, এটি এখানে স্টোর করা হবে। এবং তার পরবর্তীতে রয়েছে আমাদের ওয়াটার লেভেল সেন্সর। আমাদের এই জমিতে কৃষি স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা রয়েছে, এবং এই সেচ ব্যবস্থার জন্য আমাদের যে ওয়াটার রিসোর্স, এটা হতে পারে আমাদের যে ওয়াটার ট্যাঙ্ক থাকবে, অথবা আমাদের পুকুর অথবা নদী থাকবে, সেখানে যে ওয়াটার লেভেলটা, সেই লেভেলটা আমাদের এই যে গ্রাফে রয়েছে ওয়াটার লেভেল, এই গ্রাফের মাধ্যমে শো করা হবে। তারপরে রয়েছে আমাদের পুষ্টি উপাদানের যে গ্রাফটা, এটির মাধ্যমে আমাদের জমিতে কি পরিমাণে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম রয়েছে, সেটিও আমরা দেখতে পারবো। এটি দরকার রয়েছে কেন? কারণ আমাদের জমিতে সার প্রয়োগ করতে হয়, এবং এই সার প্রয়োগগুলো করতে হয় আমাদের জমির পুষ্টি উপাদানের মানের ভিত্তিতে। তো আমরা যদি, আমাদের কৃষকরা যদি বুঝতে পারে তাদের জমিতে কি পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, তাহলে তারা সেই মান অনুযায়ী জমিতে সার প্রয়োগ করতে পারবে। এবং তারপরে রয়েছে পিএইচ ভ্যালু, অর্থাৎ আমাদের জমির অম্লতাটা কত রয়েছে সেটি ওই গ্রাফের মাধ্যমে দেখানো হবে। এটি তো গেল আমাদের মনিটরিং পার্ট। তারপর এই মানগুলো ব্যবহার করে আমাদের অটোমেশন কাজ করবে। যে অটোমেশনের মধ্যে রয়েছে অটোমেশন ইরিগেশন সিস্টেম। আমাদের এই প্রথম অটোমেশন ব্যবস্থা হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। এই স্মার্ট ইরিগেশন সিস্টেমের কাজ হলো, এই যে আমাদের এখানে সয়েল ময়েশ্চার সেন্সর রয়েছে, যেটি মাটির সয়েল ময়েশ্চার মাপে। এই মাপার পর যদি এটার ভ্যালু 500-এর উপরে আসে, অর্থাৎ পর্যাপ্ত সয়েল ময়েশ্চার না থাকে, তখন এই ওয়াটার পাম্প চালু হবে। যেমন এখানে এখন মাটির পর্যাপ্ত সয়েল ময়েশ্চার নাই, সেহেতু ওয়াটার পাম্প চালু হয়েছে। এখন যদি আমরা এখানে পানি দিই, অর্থাৎ পর্যাপ্ত সয়েল ময়েশ্চার রয়েছে, ওয়াটার পাম্প বন্ধ হয়ে গেছে। আবার যদি একটু উঠাই, একটু মোছো তো ভাই, এই যে এখন উঠাইছি, অন্য জায়গায় রাখো তো। যে আমরা আবার দিয়েছি, ওইখানে মাটির পর্যাপ্ত পানি নেই, যেহেতু ও আবার পানি দিতে আছে। এখন যদি এখানে আমরা আবার পানি দিই, তাহলে ওর মানে 6 মাসের পর্যাপ্ত হবে, এবং জমিতে এইটা সারা জমিতেই থাকবে। এবং জমির যখন মাটিতে পর্যাপ্ত পানি থাকবে, তখন ও সেচ দিবে না। কিন্তু যদি মাটিতে পর্যাপ্ত পানি না থাকে, তখনই ও সেচ দিবে। এই হচ্ছে আমাদের প্রথম অটোমেশন। আমাদের দ্বিতীয় অটোমেশন ব্যবস্থা হচ্ছে রাত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, বাগানে বা খেতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে না, রাত্রে পরে হাঁটা চলার সমস্যা হয়। এখন এই যদি আমরা এটার জন্য সুইচ ব্যবহার করি, তাহলে এটা জটিল হয়ে যায়। সেজন্য আমরা এখানে এলডিএস সেন্সর ব্যবহার করেছি, যা দিন এবং রাতের মধ্যে পার্থক্য নির্ণয় করে। এখন বর্তমানে দিন রয়েছে, সেহেতু লাইটটি জ্বলতে আসে না। এখন আমরা যদি এলডিএস সেন্সরের উপর আরোপ করতে না দিই, তাহলে ও বুঝবে যে এখন রাত হয়েছে, এমন লাইটটা জ্বালিয়ে দেবে। এই হচ্ছে আমাদের এলডিএস সেন্সর, দ্বিতীয় অটোমেশন। এখন আমাদের আরও একটি প্রযুক্তি রয়েছে, সেটি হচ্ছে ক্যামেরা, এআই ভিত্তিক ক্যামেরা। স্যার একটু
যে আমাদের এআই ভিত্তিক ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে মাটিতে মানে বাগান বা ক্ষেত সারাক্ষণ পর্যবেক্ষণ করা হবে এবং কোনো অবাঞ্ছিত কিছু হলে সেটা আমরা দেখতে পারবো বাগানে কিছু হচ্ছে কিনা। এখন এই ক্যামেরা হচ্ছে এআই ভিত্তিক ক্যামেরা, ও নিজে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে, ও মাটির ও এআই ডিজিজ ডিটেকশন করতে পারবে, ও মাটির নিউট্রিয়েন্টস মাপতে পারবে। এই হচ্ছে আমাদের প্রকল্পটা। আচ্ছা আপনাদের বলেন। আচ্ছা, আমাদের আরও একটি ব্যবস্থা, কৃষকের কাছে যেহেতু মনিটর বা কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ থাকে না, সেটা আমাদের আরেকটি উদ্যোগ হচ্ছে এইটার মোবাইল ভার্সন বা মোবাইল অ্যাপ তৈরি করা। এবং আমরাও সেটা তৈরি করতে যাচ্ছি। আমাদের অ্যাপের বর্তমানে ইন্টারফেস তৈরি হয়েছে শুধুমাত্র। এই যে আমাদের অ্যাপের ইন্টারফেসটা হচ্ছে এখানে সব কিছু দেখাবে। এই হচ্ছে এখানে মান দেখাবে, এখানে গ্রাফ, এখানে ভিডিও স্ট্রিমিং চলবে। এখান থেকে আমরা ওয়াটার পাম্প নিয়ন্ত্রণ করতে পারবো, লাইট নিয়ন্ত্রণ করতে পারবো, রুফ নিয়ন্ত্রণ করতে পারবো। এইসব হচ্ছে। আমাদের অ্যাপটি এখনো কমপ্লিট হয়নি, এটা ডেভেলপিং পর্যায়ে রয়েছে। আচ্ছা আপনাদের এই মাঠে যখন পানির প্রয়োজন পড়বে ওই সময় তো এই পাইপটা দিয়ে পানি আসবে, হ্যাঁ। কিন্তু এই পুরো মাঠে পানি দেওয়ার জন্য কি একজন কর্মী প্রয়োজন হয়? না, এটা কোনো কর্মীর প্রয়োজন হবে না। একজন কৃষকের সেচের পিছনে প্রায় প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা শ্রম ব্যয় হয়। এখন এই যদি 2 থেকে 3 ঘন্টা আমরা অটোমেটিক সেচের মাধ্যমে বাচ্চা দিতে পারি, তাহলে এই কৃষকের 2 থেকে 3 ঘন্টা সে অন্য কোনো কাজ করতে পারবে, ফলে তার আয় বেড়ে যাবে। এবং এই অটোমেটিক সেচ ব্যবস্থার মাধ্যমে আমাদের জমিতে 30 থেকে 40% পানি সাশ্রয় হয় এবং এই পানির টাকাটাও কৃষকের বেঁচে যাবে। না আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় যে দেখা যায় বাড়ির কাছে বা বাসার কাছে এরকম মাঠ থাকে না ফসল করার জন্য। তো এই অনেক সময় থেকে অনেক দূরে দূরে মাঠ হয়, হ্যাঁ। কিন্তু আমরা তো বলতে পারি না যে কোন সময় মাটির পানির প্রয়োজন। ওই সময় যদি পানিটা উচ্চারণ হওয়া শুরু হয় ওই সময় কি করবেন আপনারা? সেই জন্য আমরা মোবাইল অ্যাপটা ডেভেলপ করেছি। আমাদের মোবাইল অ্যাপটা আপনাদের দেখায়। মানে ডেভেলপের কাজ চলছে আর কি এখন। যে মোবাইল অ্যাপটা আমরা যে ওয়াইফাই সিস্টেম থাকবে, আমাদের এখানে ওয়াইফাই মডিউল ব্যবহার হয়েছে ESP8266। এটার মাধ্যমে আমাদের মোবাইল অ্যাপে ডেটা পাঠানো হবে এবং এইটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং দেখতে পারবো। কারণ এইটার যে আমরা আইপি অ্যাড্রেসটা কানেক্ট করেছি এইটার সাথে, যেহেতু আমাদের সবসময় এইটার যে ওর মানগুলা এখানে আমার দেখানো যাবে ভবিষ্যতে। এখন আমাদের ভিডিও স্ট্রিমিং চলবে। আমরা যদি ধরেন আমরা ঢাকায় আছি কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে ঝালকাঠি বরিশাল, তখন আমরা এই ক্যামেরা রয়েছে এবং আমরা এই যে ক্যামেরা যে আইপি নাম্বার, সেটা আমাদের এখানে যদি আমরা ইউআরএলটা পেস্ট করি তাহলে আমরা এই ক্যামেরার স্ট্রিমটা দেখতে পারবো। এবং আমরা এই ওয়াটার পাম্প এইখান থেকে যে আমরা এখানে ওয়াটার পাম্প অন অফ করতে পারবো এটার মাধ্যমে, ফোনের মাধ্যমে লাইট অন অফ, রুফ থাকবে ভবিষ্যতে আমাদের, সেটা আমরা এখনো অ্যাড করিনি। যে আমরা সব কিছু বাসায় বসে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের মাঠে যাওয়ার বেশি দরকার হবে না। এটার জন্য কি ইন্টারনেট প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই ইন্টারনেট প্রয়োজন। ইন্টারনেট ছাড়া বর্তমানে কিছুই হয় না, আমরা জানি। আচ্ছা এই মাঠের ভিতর যে লাইটের একটি ব্যবস্থা করেছেন আপনারা, ওটা আবার একটু দেখিয়ে দিবেন? আচ্ছা, এই লাইটের ব্যবস্থার জন্য আমরা এলডিএস সেন্সর ব্যবহার করছি। এখন যেহেতু বর্তমানে দিন রয়েছে এবং পর্যাপ্ত আলো রয়েছে, সেটা আমাদের এই লাইটটা অফ রয়েছে। যদি আমাদের এই এলডিএস সেন্সরে অন্ধকার পড়ে, মানে অর্থাৎ আলো না পড়ে, তখন ও লাইটটা জ্বলবে। এই যে মানে এখন রাত হয়েছে, রাত্রে আলো থাকে না, যেহেতু পর্যাপ্ত আলো থাকবে না, লাইট জ্বলবে, আলো করবে না এলডিএস সেন্সরে। এই ব্যবস্থা হচ্ছে। আচ্ছা তো ভাই আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে প্রযুক্তি দেখানোর জন্য। ভালো থাকবেন।